হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি নতুন একটা গাছকৌটোর ডিজাইন নিয়ে। শিব পার্বতী আঁকা গাছকৌটো আমি এর আগে কোনোদিনও করিনি। এই প্রথম অর্ডার পেয়েছিলাম আর এই প্রথমেই আমি করার চেষ্টা করলাম। তোমরা সবার শেষে ভিডিওটা দেখে আমাকে জানিও যে কেমন হয়েছে গাছকৌটোটা। আর এই গাছকৌটোটা আমাকে অর্ডার করেছিল নিশা। নিশা ভীষণ মিষ্টি একটা মেয়ে। ওর সাথে কথা বলে আমার এত ভালো লেগেছে যে কি বলবো। এটা পুরোটা কমপ্লিট হওয়ার পরে নিশা কিছু চেঞ্জেস বলে, কিন্তু ও এত মিষ্টি করে আমাকে সেই চেঞ্জেসগুলো করতে বলে যে আমি তোমাদের কি বলবো। যখন তোমরা আমাকে কিছু অর্ডার দাও তখন অবশ্যই তোমাদের একটা অধিকার থাকে যে তোমরা যেরকম চাইছো সেরকমই যাতে আমি করে দিই। কিন্তু বিশ্বাস করো, যখন কেউ এত মিষ্টি করে এত ভালোবেসে কোনো কথা বলে না, তখন সেই করার ইচ্ছাটা অনেক অনেক গুণ বেড়ে যায়। কারণ আমরা যখন কোনো গাছকৌটো কুলো বা কোনো ধরনেরই কাজ করি, তখন সেই কাজগুলো না সবসময় আমরা ভালোবেসেই করার চেষ্টা করি। কিন্তু তারপরেও হয়তো কিছু ভুল হতেই পারে, হাতের কাজ কিছু চেঞ্জেস তোমাদের মনে হতেই পারে যে সেই চেঞ্জেসগুলো দরকার, আর সেই চেঞ্জেসগুলো আমরা করেও দেওয়ার চেষ্টা করি। কিন্তু তার মাঝেও যদি তোমাদের কাছ থেকে একটু ভালো ব্যবহার পাই, একটু ভালোবাসা পাই না, তখন আরও করতে ইচ্ছা করে, মনে হয় ঠিক আছে, কোনো ব্যাপারই না, কোনো খাটনিকেই আর খাটনি বলে মনে হয় না। আমি খুব বেশি দিন ধরে এই কাজ করছি, বহু বছর ধরে করছি তা নয়, তবে যে কদিনের মধ্যেই আমাকে প্রচুর লোকে প্রচুর ভালোবাসা দিয়েছে, আর তার জন্য আমি সত্যি ভীষণ ভীষণ কৃতজ্ঞ তোমাদের কাছে। তবুও কিছু কিছু মানুষের কথা ভীষণভাবে মনে থেকে যায়। তার মধ্যে একজন হচ্ছে নিশা। ও এত সুন্দর করে মিষ্টি করে আমাকে চেঞ্জেসগুলো করতে বলেছে যে আমি সত্যিই খুব খুশি হয়েছি, খুব ভালো লেগেছে আমার ওর কথাবার্তা, ওর ব্যবহার, ওর সমস্ত কিছু। হয়তো অনেক রূঢ়ভাবেও বলতে পারে বা অনেকে হয়তো অর্ডারও করতে পারে, আর তোমরা করতেই পারো, সেটা কোনো বিষয় নয়। তোমরা কিছু একটা অর্ডার করছো, তো তোমাদের যদি কোনো কিছু চেঞ্জেস হয় তখন তোমরা হয়তো খুব ভালোভাবে বলতেই পারো, বাট তাও তার মধ্যে কেউ নিজের করে নিজের মতো করে খুব কাছের করে নিয়ে যখন তোমরা কিছু বলো না, তখন খুব ভালো লাগে। তখন কিন্তু কোনো কাজকে আর কাজ বলে মনে হয় না, তখন মনে হয় তোমাদের জন্য ভালোবেসে শুধু এই কাজগুলো করছি। আর নিশা হচ্ছে সেই ধরনেরই একটা মেয়ে, ভীষণ মিষ্টি একটা মেয়ে। যদিও ওকে এখনও আমি সামনে থেকে দেখিনি, তবে ওর কথাবার্তা, ওর ব্যবহার আমার ভীষণ মন ছুঁয়েছে। আর এই গাছকৌটোটার পর কিছু আমি কলকা করেছিলাম, সেই কলকায় পরবর্তীকালে কিছু চেঞ্জেস আছে, তোমরা ফাইনাল লুকটায় দেখতে পাবে, কারণ ওইটা আমার আর রেকর্ড করা পসিবল হয়নি। যে চেঞ্জেসগুলো হয়েছে এই কলকাটা আমি করেছিলাম, ওর কলকাটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু ওর যে নামের কিছু চেঞ্জেস ছিল, নামের জায়গায় কিছু একটু অন্যরকম করতে চেয়েছিল, সেজন্য আমাকে পুরো কলকাটাকেই আর কি চেঞ্জ করে দিতে হয়। তো পরবর্তীকালে ওর কথা শুনে ওর মতো করে দিয়েছিলাম, কিন্তু সেটাকে যে আমি আবার রেকর্ড করব সেটা আর হয়ে ওঠেনি। তোমরা ফাইনাল লুকটা দেখে আমাকে অবশ্যই জানিও যে আমি যে চেঞ্জেসটা করেছি সেটা ভালো লাগছে না আগের কলকাটা বেশি ভালো লাগছিল। আমার মনে হয় এটাই বেশি ভালো লাগছে, কারণ নিশার এটা খুব ভালো লেগেছে। তাই যদি তোমাদেরও ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।